হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব আর একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই মিশন ডব্লিউবিপি ইংলিশের এই সিরিজটাতে আমরা ডব্লিউবিসিএস এর যত ধরনের ইংলিশের এমসিকিউ এসেছে সেগুলো নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। পরবর্তীকালে আমরা ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের ডব্লিউবিপি পরীক্ষাতে ইংলিশের বা কেপি পরীক্ষায় ইংলিশে যতগুলো প্রশ্ন এসে থাকে সেগুলো যাতে তোমাদের কোনোরূপ অসুবিধা না হয়। অলরেডি আমাদের চ্যানেলে দুখানা ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। এবং একটি ভিডিও আছে যেখানে আমি ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি, কিভাবে তোমরা ইংরেজিতে বেশি মার্কস অ্যাচিভ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করা আছে। যদি না দেখে থাকো আজকেই গিয়ে দেখে নাও। এছাড়াও আমাদের চ্যানেলে আছে ইংলিশ গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্নোত্তর, তাদের কিছু রুলস নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আজকেই গিয়ে সেটা চেক করে নাও, দেখে নাও, খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও, মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নাও এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, অওরাল। প্রথমে আছে অওরাল। আচ্ছা, এই অওরাল ওয়ার্ডটার মানেটা কি? এটাই আমাদের জিজ্ঞেস করেছে, অওরাল কথাটার অর্থ কি? আচ্ছা, অওরাল কথাটার অর্থ হলো যেটা কানের সাথে সম্পর্কিত, যেটা শোনার সাথে সম্পর্কিত, তাকে বলা হয় অওরাল। কি কি অপশন আছে? রিলেটিং টু ইয়ার, অর্থাৎ কানের সাথে জড়িত। সেকেন্ড অপশন কি আছে? রিলেটিং টু দ্য আই, চোখের সাথে জড়িত। থার্ড অপশন কি আছে? রিলেটিং টু দ্য এয়ার, অর্থাৎ বাতাসের সাথে সম্পর্কিত। রিলেটিং টু দ্য ওয়াটার, জলের সাথে সম্পর্কিত। তাহলে এই চারটে অপশন দেখে আমাদের কোনটা সবথেকে বেশি পারফেক্ট মনে হচ্ছে বা কোনটা কারেক্ট মনে হচ্ছে, সেটা হলো অপশন এ, অর্থাৎ রিলেটিং টু ইয়ার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি ডব্লিউবিসিএস 2012 প্রিলিমসের প্রশ্ন। ক্লিয়ার? দেখো, টর্টুয়াস। টর্টুয়াস এই কথাটার অর্থ কি? প্রথমে আমাদের জানতে হবে টর্টুয়াস এই কথাটার অর্থ কি। এই কথাটার অর্থ হলো বাংলায় যাকে বলা হয় পেঁচানো। বাংলায় যাকে বলা হয় পেঁচানো, পেঁচানো, বা অনেক সময় বলা হয় না, সে জটিল প্রকৃতির মানুষ, সেই জটিল বা পেঁচানো তাকে বলা হয় টর্টুয়াস। আচ্ছা, এই পুরো ভিডিওটা তোমরা দেখো, তারপর এই যে পিডিএফটা, অর্থাৎ এখানে যে আমি অ্যান্সারটা করছি, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা নাম্বার দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফটা প্রোভাইড করে দেব। ক্লিয়ার? দেখো, টর্টুয়াস। টর্টুয়াস মানে কি? প্রথম অপশন কি দিয়ে আছে? প্রথম অপশন দেওয়া আছে টর্চার। টর্চার মানে আমরা সবাই জানি টর্চার করা, কাউকে যন্ত্রণা দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, সেটা হলো টর্চার, টর্চার করা। তারপর আছে টার্ন। টার্ন মানে কি? উল্টানো। তারপর কি আছে? ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, যার মধ্যে অনেকগুলো টুইস্ট এবং টার্নস আছে, যার মধ্যে অনেকগুলো টুইস্ট এবং টার্নস আছে। নেক্সট কি আছে? টর্টুরাস। আচ্ছা, এই টর্টুরাস এই ওয়ার্ডটা আমাদের কাছে অপরিচিত, অনেকের কাছে অপরিচিত। টর্টুরাস কথাটার অর্থ কি? টর্টুরাস কথাটার অর্থ হলো অত্যাচারী, 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 বা যাকে বলা হয় যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক, দায়ক, অত্যাচারী বা যন্ত্রণাদায়ক, টর্টুরাস। তাহলে এখানে বেস্ট অপশন কোনটা হবে? বেস্ট অপশন হবে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, পেঁচানো বা জটিল, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। কিছু টেকনিক্যাল কারণে, কিছু ক্যামেরার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা ওখানে পজ হয়ে গেছিলো। এরপর থেকে 3 নম্বর থেকে আমি আবার রিপিট করছি, ভালো করে দেখে নাও। ক্লিয়ার? দেখো, আই অ্যাম গোয়িং টু চেন্নাই, আই অ্যাম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে ড্যাশ ট্যুর। ক্লিয়ার? এখানে গোয়িং টু ট্যুর এই কথাটার অর্থ হলো কি? গোয়িং টু ট্যুর কথাটার অর্থ হলো ভ্রমণে যাওয়া, ভ্রমণে যাওয়া। কিছু টেকনিক্যাল কারণে ভিডিওটা চলছিল কিন্তু সেটা রেকর্ডিং হয়নি, আমি আবার প্রথম থেকে 3 নম্বর থেকে করাচ্ছি, দেখে নাও।
গোয়িং টু ট্যুর কথার অর্থ হলো ভ্রমণে যাওয়া। এখানে বেস্ট অপশন কোনটা হবে? অন অ্যান্ড অন। এখানে অপশনে ভুল ছিল, অন দিয়ে উইথ ছিল, এটা অন অ্যান্ড অন। কি তাহলে কি হলো? আই এম গোয়িং টু চেন্নাই অন মন্ডে অন ট্যুর। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স বাই এনি ওয়ান অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন বিলো। অর্থাৎ কোন ওয়ার্ডটা নিচের ওয়ার্ডটাকে রিপ্লেস করে। কি কি আছে? হি চেঞ্জড হিজ জব, হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ। হি চেঞ্জ হিজ জব মানে কি? সে নিজের কাজটাকে চেঞ্জ করলো বা নিজের যে জব সেটাকে চেঞ্জ করলো, চেঞ্জ করার পর অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। ফ্রাইং প্যান মানে কি? ধরো তোমাকে কোনো একটা কেউ একজন একটা গরম তাওয়ার উপর আছে, তাকে যদি গরম তাওয়া থেকে আবার আগুনে ফেলে দেওয়া হয়, মানে জাস্ট এক্সাম্পল বলছি আমি, যদি ধরো কেউ একটা গরম তাওয়ার উপর বসে আছে এবং সেখান থেকে যদি তাকে আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে সে প্রথমে তো খারাপ কন্ডিশনে ছিলই, কিন্তু পরবর্তীকালে তাকে আরও খারাপ কন্ডিশনে ফেলে দেওয়া হলো। তাহলে ফ্রাইং প্যান টু ফায়ার মানে হলো খারাপ থেকে খারাপতর। ক্লিয়ার? অপশন কি কি আছে? হ্যাপি উইথ দ্য জব, কোনোদিনই হবে না, সে কাজে সন্তুষ্ট, এটা কি করে হয়? নেক্সট কি আছে? মিসফিট মানে সে কাজটার জন্য একদম অযোগ্য, এটাও হবে না। ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স মানে খারাপ থেকে খারাপতর পরিস্থিতিতে যাওয়া। আর নেক্সট অপশন কি আছে? লাকি ইন দ্য চয়েস, সে তার চয়েসটার জন্য লাকি, ভাগ্যবান। তাহলে কোন অপশনটা বেস্ট হবে? অপশন সি। ক্লিয়ার? নেক্সট দেখো, হি sympathized dash him in his bereavement। আচ্ছা, একটা ওয়ার্ড আছে sympathized কথার অর্থ হলো কি? সহমর্মিতা, সহমর্মিতা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সহমর্মিতা। আর বেরেভমেন্ট কথার অর্থ কি? বেরেভমেন্ট কথার অর্থ হলো শোক। তাহলে sympathized এর পর কোন অপশনটা, কোন প্রিপোজিশনটা একদম বেস্ট যায়, যাকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন? কোনটা? হি sympathized with him। ক্লিয়ার? নেক্সট দেখো, এ ম্যানিকুইস্ট টেক্স কেয়ার অফ, এ ম্যানিকুইস্ট টেক্স কেয়ার অফ। আচ্ছা, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, যত্ন নেওয়া। ক্লিয়ার? টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। আচ্ছা, এই ম্যানিকুইস্ট এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এখন ইদানিংকালে এই ধরনের ওয়ান ওয়ার্ড গুলো পরীক্ষাতে প্রায়শই এসে থাকে, এবং এই ম্যানিকুইস্ট ওয়ার্ডটার সাথে মেয়েরা খুব বেশি রিলেট করতে পারবে। হয় না পার্লারে ম্যানিকিওর, প্যাডিকিওর, কত কি যে আজকাল হয় পার্লারে। তো ম্যানিকিওর বা ম্যানিকুইস্ট মানে যে ম্যানিকিওর করে, তাহলে ম্যানিকুইস্ট কথার অর্থ হলো নখ নিয়ে যারা পরিচর্যা করে তাদেরকে বলা হয় ম্যানিকুইস্ট। এখানে একটা ওয়ার্ড আছে ফুট, ফুট পা, এটাও পরীক্ষাতে আসে। এটা হলো কি? প্যাডিকুইস্ট। যারা পা নিয়ে পরিচর্যা করে তাদেরকে বলা হয় প্যাডিকুইস্ট। PEDICURIST। ক্লিয়ার? নেক্সট দেখো, হি সাকসিডেড বাই ডিন ড্যাশ অফ হিজ হার্ড লেবার। আচ্ছা, এখানে একটা ফ্রেজ আছে, বাই দ্য ডিন্ট অফ বা বাই ডিন্ট অফ। এই বাই ডিন্ট অফ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, বাই ডিন্ট অফ। এটার মানে কি? বাই ডিন্ট অফ কথার অর্থ হলো কল্যাণে, বা একে বলা হয় তার জন্য, কল্যাণে বা জন্য হয় না, সে কোনো একটা হার্ড লেবার, সে কঠিন পরিশ্রম করেছে বলে সে আজকে সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে, এটাকে বলা হয় বাই ডিন্ট অফ। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, খাতার মধ্যে খুব ভালোভাবে স্টার মার্ক দিয়ে নোট ডাউন করে নাও। আর এই প্রশ্নগুলো, এই যে সিম্পেথাইজড বা ম্যানিকুইস্ট বা প্যাডিকুইস্ট বা বাই ডিন্ট অফ, এগুলো পরীক্ষাতে আসে, মানে পরীক্ষাতে তো এসেছে, কিন্তু এগুলো রিপিট হওয়ার মতন প্রশ্ন, পরীক্ষাতে বারবার রিপিট হয়। পরীক্ষকদের একটা ফেভারিট একটা প্রশ্ন হলো এইগুলো, কতগুলো প্রশ্নের মধ্যে এইগুলো হচ্ছে ফেভারিট প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট দেখো, হাইক ইন অয়েল প্রাইস। হাইক মানে কি? বেড়ে যাওয়া। যদি তেলের দাম বাড়ে, মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। মার মানে কি? নষ্ট করা। তাহলে কি ভবিষ্যতের যে ব্যবসার যে মার্কেট সেটাকে নষ্ট করে দেবে। কিটা নষ্ট করবে? তেলের দাম যদি বেড়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। অপশন কি আছে? অপশন আছে হারনেস। আর অপশন কি আছে? হেল্প, বিটার আর ওরশেন। ওরশেন মানে কি? ওরশেন মানে হলো নষ্ট করে দেওয়া, একই মানের। ওরশেন মানেও যা, মার মানেও তা। এটার মানে কি? নষ্ট করে দেওয়া, নষ্ট করে দেওয়া। ক্লিয়ার? এবার নেক্সট দেখো,
ফুগিলিস্ট, এই প্রশ্নটা যে কতবার পরীক্ষাতে রিপিট হয়েছে। ফুগিলিস্ট, ফুগিলিস্ট মানে হলো বক্সার, ফুগিলিস্ট মানে হলো বক্সার বা বক্সার, বক্সার বা একে বাংলায় বলা হয় মুষ্টিযোদ্ধা, মুষ্টিযোদ্ধা, ফুগিলিস্ট মুষ্টিযোদ্ধা। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা হবে? বক্সার। সুইমার আছে, অ্যাথলিট আছে, ওয়েট লিফটার আছে, এগুলো কোনোটাই কিন্তু হবে না। ক্লিয়ার? নেক্সট দেখো, হি ট্রায়েড বাই অল মিনস, সে সমস্ত রকম উপায়ে চেষ্টা করেছে, সমস্ত রকম উপায়ে চেষ্টা করেছে। ট্রায়েড মানে চেষ্টা করা, বাই অল মিনস সমস্ত রকম উপায়ে চেষ্টা করেছে। বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য রেস, টু উইন দ্য কেস। আচ্ছা, এই যে ওয়ার্ডটা বাই হুক অর বাই ক্রুক, এই ওয়ার্ডটার মানে হলো যেন তেন প্রকারেণ। কি বললাম মনে রাখবে খুব ভালো করে, যেন তেন প্রকারেণ মানে যেমন করে হোক, যেন তেন প্রকারেণ, প্রকারেণ, যেন তেন প্রকারেণ অর্থাৎ যেমন করে হোক সে জেতার চেষ্টা করেছে বা কেসটাকে উইন করার, কেসটাকে জেতার চেষ্টা করেছে, যেমন করে হোক। সেটা সাম দাম দণ্ডভেদ। আচ্ছা, এই যে সাম দাম দণ্ডভেদ এটা বেশি প্রচলিত হয়েছিল মৌর্য যুগে কৌটিল্যের মাধ্যমে। তাহলে সেইটাই আমি বলছি, জাস্ট সেটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদের বললাম পরীক্ষাতে মনে রাখার জন্য। হি ট্রায়েড বাই অল মিনস বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস। ক্লিয়ার? অপশন কি আছে দেখো, এটা বেস্ট অপশন কোনগুলো আছে দেখো। কি আছে? বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, বাই মানি, বাই মানি মানে অর্থের দ্বারা, বাই ম্যান পাওয়ার অর্থাৎ মনুষ্য শক্তির দ্বারা, বাই মাসেল পাওয়ার মানে কি, মাসেল পাওয়ার মানে কি, মাসেল পাওয়ার মানে কি পেশি শক্তির দ্বারা। ক্লিয়ার? বাই মানি মানে অর্থের দ্বারা, বাই ম্যান পাওয়ার মানে কি মনুষ্য শক্তির দ্বারা, বাই মাসেল পাওয়ার মানে কি তার 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 মাসেল পাওয়ার মানে পেশি শক্তির দ্বারা, তার শক্তির দ্বারা। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা হবে? অপশন এ হবে, বাই এনি মিনস ফেয়ার অর ফাউল। সেটা ঠিক হতে পারে, সেটা ভুল হতে পারে। বলে না যে যুদ্ধে জেতার জন্য যা কিছু করা দরকার, এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সব কিছু ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার, খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, খুব রিলেটিং একটা কোর্স। এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধে সব কিছু সম্ভব, সব কিছু করা যায়। ঠিক সেরকমভাবে বাই এনি মিনস ফেয়ার অর ফাউল অর্থাৎ যা কিছু করে হোক তাকে কেসটা জিততে হবে। বাই হুক অর বাই ক্রুক, এই প্রশ্নটাও বহুবার রিপিটেড হয়েছে, বহুবার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, হি ইজ প্রফিশিয়েন্ট ইন মিউজিক বাট উইক। আচ্ছা, প্রথমে জানতে হবে এই প্রফিশিয়েন্ট মানেটা কি। প্রফিশিয়েন্ট মানেটা কি? প্রফিশিয়েন্ট মানে হলো দক্ষ, দক্ষ বা পারদর্শী, দক্ষ বা পারদর্শী, পারদর্শী, পারদর্শী তাকে বলা হয় প্রফিশিয়েন্ট। বলছে সে মিউজিকে প্রফিশিয়েন্ট, মিউজিকে দক্ষ। ক্লিয়ার? বাট উইক ড্যাশ ইন স্টাডি, অ্যাট লেসন, উইথ স্টাডি আর অন স্টাডি। ক্লিয়ার? মনে রাখবে যখন কোনো কিছুটা বৃহৎ পরিসরে বোঝায়, বৃহৎ পরিসরে, তখন সেক্ষেত্রে আমরা বসাই ইন। কোন অপশনটা ক্লিয়ার হবে? ইন স্টাডি। যদি কোনো বৃহৎ পরিসরে হয় তাহলে বসানো হয় ইন। এটা হলো প্রিপোজিশনের একটা খুব ছোট্ট একটা রুল। যদি না দেখে থাকো প্রিপোজিশনের রুলগুলো, আজকে গিয়ে বারবার বলছি, আজকে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, গুরমিত লাভ। আচ্ছা, গুরমিত এই কথাটার মানে হলো খাদ্য রসিক, খাদ্য রসিক। তোমরা সবাই গোপাল ভাঁড়ের নাম শুনেছ, তোমরা সবাই টেনিদার নাম শুনেছ, তারা সবাই কি খাদ্য রসিক। যারা খেতে ভালোবাসে তাদেরকে বলা হয় গুরমিত লাভ। যেমন আমরা সবাই দেখেছি গোপাল ভাঁড় বা আমাদের টেনিদা, এরা সব আমাদের বাঙালিদের এক একটা রত্ন বা রত্নের মতন সৃষ্টি, লেখকের দ্বারা সৃষ্টি, এগুলো এক একটা রত্ন। গোপাল ভাঁড় বা টেনিদা তারা ছিল কি খাদ্যরসিক। ঠিক সেরকমভাবে গুরমিত লাভ মানে খাদ্যের প্রতি ভালোবাসা বা খাদ্য রসিক। কার সাথে যুক্ত হবে? ফ্যাশন না, অ্যাকশন না, ফুড অর্থাৎ খাবার। বেস্ট অপশন কি হবে? ফুড। নেক্সট কি আছে? ক্যাকোগ্রাফি। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, এই ওয়ার্ডটা ক্যাকো, এই ওয়ার্ডটার মানে হলো কি খারাপ। এই ওয়ার্ডটার মানে হলো কি খারাপ। এই ওয়ার্ডটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে তোমরা বসাবে কি খারাপ।
ঠিক সেরকমভাবে আরও অনেক ইম্পর্টেন্ট রুট ওয়ার্ড আছে, যেমন হলো কি ক্যাকো মানে খারাপ, ক্যালি মানে কি ভালো, ফিলিয়া মানে ভালোবাসা। ক্লিয়ার? তো এই রকম কতগুলো ওয়ার্ড আছে, বা ফিলি মানে ভালোবাসা, এরকম কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের জানতে হবে। মিজো মানে হচ্ছে ঘৃণা করা। এগুলো আমি পরবর্তী দিনে তোমাদের ক্লাস নিয়ে আসবো রুট ওয়ার্ড নিয়ে। অর্থাৎ রুট ওয়ার্ডগুলো যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যেমন ফোবিয়া, ফোবিয়া মানে কি ভয়, যেমন ডেন্ড্রোফোবিয়া, তারপর অ্যাক্রোফোবিয়া। তাহলে এই রুট ওয়ার্ডগুলো যদি তোমরা জেনে নাও তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের কাছে 1 মিনিটের লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। কি করতে পারবে? মুখস্থ করতে পারবে। জাস্ট ওয়ার্ডটা দেখবে, রুট ওয়ার্ডটা দেখবে, আর জাস্ট পরীক্ষায় অপশন ক্লিক করবে। ক্লিয়ার? নেক্সট দেখো, ক্যাকোগ্রাফি মানে কি? ক্যাকোগ্রাফি মানে হলো, ক্যাকো মানে খারাপ, গ্রাফি মানে লেখা, তাহলে কি হবে? খারাপ স্পেলিং, ব্যাড স্পেলিং, এটাই হবে। দেখো গুড হবে না, ইনকারেক্ট স্পেলিং হবে না, নান অফ দ্য অ্যাবাভ হচ্ছেই না, তাহলে কি হবে? ব্যাড স্পেলিং। ক্লিয়ার? এবার আমরা দেখব নেক্সট। এবার দেখো নেক্সট কি আছে? টু টেক আপ দ্য গান্টলেট মিনস, টু টেক আপ দ্য গান্টলেট এই ওয়ার্ডটার মানে কি? এটা প্রথমে আমাদের জানতে হবে। এই গান্টলেট এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো সামরিক শক্তি, সামরিক শক্তি। খুব ভালোভাবে খাতা পেন নিয়ে বসো, সবাই সবগুলো নোট ডাউন করো। টু টেক আপ দ্য গান্টলেট মিনস হচ্ছে সামরিক শক্তি। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে যা কিছু আমি করাচ্ছি, অর্থাৎ এই শিটটাতে, এই পেজের মধ্যে যা কিছু করাচ্ছি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। সেখানে আমি কয়েক ঘন্টা পর, এই ভিডিওটা আপলোড হওয়ার কয়েক ঘন্টা পর সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ক্লিয়ার? আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো, খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও, কারণ এই যে সিরিজটা আমি করাচ্ছি এটা তোমাদের বিরাট হেল্পফুল হবে বলে আমার মনে হয়। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলা আছে? টেক আপ দ্য গান্টলেট মিনস, গান্টলেট কথা অর্থ কি? সামরিক শক্তি, মানে একটা শক্তি বা বল হিসাবে বোঝাচ্ছে। কোন অপশনটা হবে? টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। টু রিফিউজ মানে হচ্ছে কি? টু রিফিউজ করা মানে কি? রিফিউজ করে দেওয়া। কথার অর্থ কি? সেটাকে রিফিউজ করে দেওয়া মানে সেটা করতে না চাওয়া। যে কোনো কিছু তোমাকে টাস্ক দিল, তুমি বললে না আমি পারবো না, সেটা হচ্ছে রিফিউজ করে দেওয়া, প্রত্যাখ্যান করা যাকে বলা হয়। টু অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট করা মানে কেউ কোনো একটা কাজ করেছে, তুমি অ্যাপ্রিসিয়েট করলে, বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আরো ভালো হবে, এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। টু মুভ, মুভ মানে কি? টু মুভ মানে ধরো কোনো একটা জায়গায় যাচ্ছ, কোনো একটা কাজ তোমাকে করতে বলা যে তুমি সেটা পারলে না, তুমি সেখান থেকে মুভ করে গেলে, তুমি সেই কাজটা থেকে মুভ করে গেলে, সেটা হচ্ছে মুভ করা। কিন্তু এখানে বেস্ট, সামরিক শক্তি বলতে কোনটা বেস্ট বোঝায়? কোনটা? সেটা হবে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, সেটাই তো সামরিক শক্তি। সেটাই তো সৈনিকরা কি করে? বিভিন্ন রকমের চ্যালেঞ্জকে কি করে? অ্যাকসেপ্ট করে, কমান্ডোরা অ্যাকসেপ্ট করে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস হুইচ ইজ সেট ইন অপোজিশন। অপোজিশন মানে হচ্ছে কি? বিপরীত। অর্থাৎ কোন পেয়ারটা বিপরীত অর্থটাকে বোঝাচ্ছে সেটাকে আমাদের টিক করতে হবে। কি দেওয়া আছে? লিকুইড। লিকুইড কথার অর্থ কি? লিকুইড কথার অর্থ হলো তরল। লিকুইড কথার অর্থ কি? তরল। সলিড কথার অর্থ কি? কঠিন। লিকুইড কথার অর্থ তরল, সলিড কথার অর্থ কি? কঠিন। নেক্সট কি আছে? এনাফ। এনাফ মানে কি? পর্যাপ্ত। এনাফ মানে কি? পর্যাপ্ত। অ্যাডাকুয়েট মানে? অ্যাডাকুয়েট মানেও পর্যাপ্ত। এনাফ মানেও পর্যাপ্ত, অ্যাডাকুয়েট মানেও পর্যাপ্ত। আচ্ছা, এই ওয়ার্ডটা অনেকের কাছে নতুন, কিন্তু ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এন্টাইস। এন্টাইস মানে কি? প্রলুব্ধ করা। প্রলুব্ধ, বৈধ, প্রলুব্ধ করা। এন্টাইস মানে প্রলুব্ধ করা। প্রলুব্ধ করা মানে কি? প্রলুব্ধ করা মানে হচ্ছে কাউকে জাঁকজমকে পূর্ণ করে দেওয়া, সেটা হচ্ছে এন্টাইস। আর লিউর, লিউর কথার অর্থও হলো প্রলুব্ধ করা। ক্লিয়ার? নেক্সট কি আছে? এক্সেস। এক্সেস মানে কি? বাড়তি। এক্সেস মানে কি? বাড়তি যেটা। আর সারপ্লাস মানেও কি? সারপ্লাস মানেও বাড়তি। তাহলে প্রথম অপশানে কি আছে? লিকুইড মানে তরল, সলিড মানে কঠিন। এটাই তো অপোজিশন দেখাচ্ছে, এটাই তো বিপরীত দেখাচ্ছে। বাকি সমস্ত কিছু তো অ্যান্টোনিম নয়, বাকি সমস্ত কিছু সিনোনিম। দেখো কি কি দেওয়া আছে? এনাফ, অ্যাডাকুয়েট, সিনোনিম। এন্টাইস, লিউর, সিনোনিম, প্রলুব্ধ করা। এক্সেস, বাড়তি, সারপ্লাস মানেও বাড়তি, এটাও সিনোনিম। ঠিক আছে? নেক্সট দেখো, থেসপিয়ান আর্ট। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
যারা ইংলিশ অনার্স করেছো তারা এই ওয়ার্ডটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। থেসপিয়ান আর্ট, থেসপিয়ান আর্ট মানে কি? থেসপিয়ান আর্ট কথাটার অর্থ হলো থিয়েটার, 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 থিয়েটার। থেসপিয়ান আর্ট কথার অর্থ কি? থিয়েটারের সাথে যারা জড়িত। কি কি অপশন আছে? দ্য আর্ট অফ ট্র্যাজেডি, দ্য আর্ট অফ হিস্ট্রি, দ্য আর্ট অফ হিস্ট্রি মানে কি? ইতিহাসের যে আর্ট সেটা। দ্য আর্ট অফ স্টোরি টেলিং, গল্প বলা। আর ট্রাইবাল আর্ট মানে আদিবাসীদের যে আর্ট সেটা। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? আর্ট অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি কোথায় দেখা যায়? থিয়েটারেই তো দেখা যায় ট্র্যাজেডি। ক্লিয়ার? নেক্সট দেখো, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আই হ্যাভ নো ডিজায়ার। প্রথমে জানতে হবে ডিজায়ার কথার অর্থ কি? ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে কি? ইচ্ছা। ডিজায়ার মানে ইচ্ছা, ইচ্ছা। ক্লিয়ার? আর ফেম কথার অর্থ কি? যশ, যশ বা প্রতিপত্তি। ফেম, যশ বা প্রতিপত্তি। ক্লিয়ার? সেটা হচ্ছে ফেম। তাহলে ডিজায়ার এরপর কোন অপশনটা বেস্ট হবে? ডিজায়ার ফর। ডিজায়ার ফর কথার অর্থ কি? ডিজায়ার ফর এই কথার অর্থ হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। ক্লিয়ার? নেক্সট দেখো, দেয়ার ইজ এ এক্সেপশন ড্যাশ এভরি রুল। দেয়ার ইজ এ এক্সেপশনের পর, এক্সেপশন কথার অর্থ কি? ব্যতিক্রম, ব্যতিক্রম। একদম ভেঙে ভেঙে আমি করাচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ব্যতিক্রমের পর, এক্সেপশনের পর প্রিপোজিশন বসে, ফিক্সড প্রিপোজিশন বসে টু। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট, আমার খুব ফেভারিট একটা প্রশ্ন। দেখো কি দেওয়া আছে? দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, অর্থাৎ হরিণের যে মিট অর্থাৎ মাংস তাকে কি বলা হয়? আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে জানতে হবে। মটন, মটন, মটন হচ্ছে দ্য মিট অফ গোট, গোট ছাগলের তাকে বলা হয় মটন। ভেনিশন, ভেনিশন মানে হচ্ছে ডিয়ার অর্থাৎ হরিণের যে মাংস তাকে বলা হয় ভেনিশন। ক্লিয়ার? তারপরে আছে স্পুর। স্পুর কথার অর্থ কি? স্পুর কথার অর্থ হলো ট্র্যাক অফ এন অ্যানিমাল। ট্র্যাক, ট্র্যাক অফ অ্যান অ্যানিমাল। আর এটার এই ওয়ার্ডটার জন্য এই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা একটা প্রশ্ন। স্পুর অনেক গল্প বইয়ে দেওয়া থাকে, অনেক অ্যাডভেঞ্চারাস আমাদের বাংলা বইয়ে থাকে কি? বাঘের থাবার চিহ্ন খুঁজে পাওয়া গেছে। আমরা পড়েছি ফেলুদা, সেখানেও আমরা দেখেছি বাঘের থাবার চিহ্ন। আমরা পড়েছি আরণ্যক, সেখানে বিভিন্ন পশুর কি থাকে? পায়ের ছাপের চিহ্ন, তাকে বলা হয় স্পুর। স্পুর মানে কি? ট্র্যাক অফ অ্যান অ্যানিমেল অর্থাৎ পদচিহ্ন, পদচিহ্ন। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি আছে? টেন্ডিল, সরি এখানে একটু ভুল প্রিন্টিং হয়ে গেছে, এটা হবে টেন্ড্রিল। ট্রেন্ড্রিল, ট্রেন্ড্রিল কথার অর্থ কি? ট্রেন্ড্রিল কথার অর্থ হলো আকর্ষ, আকর্ষ। মটরশুঁটি গাছ কি করে? আকর্ষের মতন অন্য একটা গাছের সাথে লতিয়ে যে লতানে গাছগুলো তারা হচ্ছে টেন্ড্রিল। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? কোন অপশনটা কারেক্ট? মিট অফ ডিয়ার তাকে বলা হয় ভেনিশন। ক্লিয়ার? এবার দেখো র্যাগিসাইড, আমি তোমাদের বললাম না রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডটা খুব ভালোভাবে করতে হবে। রুট ওয়ার্ড করে নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো র্যাগিসাইড, র্যাগিসাইড কথার অর্থ কি? র্যাগিসাইড কথার অর্থ হলো রাজাকে মারা বা যাকে বলা হয় রাজহত্যা, রাজহত্যা, সেটা হচ্ছে র্যাগিসাইড। কোন অপশনটা আছে এখানে দেখে নি ঝটপট করে? মার্ডার অফ কিং, বি এর অপশনটা। তাহলে বাকি অপশনগুলো কি হবে? মার্ডার অফ ফাদার কি হবে? প্যাট্রিসাইড। আচ্ছা এগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা কমেন্টে জানাও মার্ডার অফ এ ফাদার মানে কোন অপশনটা হবে? মাদার অফ এ ফাদার কাকে বলা হয়? বা মার্ডার অফ এ ব্রাদার কাকে বলা হয়? মার্ডার অফ এ সিস্টার কাকে বলা হয়? ঠিক আছে, এগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এখানে বেস্ট অপশন হলো মার্ডার অফ এ কিং। ক্লিয়ার? এবার দেখো নেক্সট ল্যাক্রিমোসি। ল্যাক্রিমোসি, ল্যাক্রিমোসি মানে কি? ল্যাক্রিমোসি মানে হলো যারা ছিঁড়তে মানে কোনো কাগজ ছিঁড়ছে বা কোনো কিছু ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়াছিঁড়ি করে, তাদেরকে বলা হয় ল্যাক্রিমোসি। ল্যাক্রিমোসি হলো এখানে কোন অপশনটা আছে? লেথার্জিক। লেথার্জিক কথার অর্থ হলো যে অলস, অলস। লেথার্জিক হলো অলস।
ঠিক আছে। পন টু অ্যাঙ্গার মানে যে রাগ প্রকাশ করে, পন টু টিয়ার মানে সে যে ছিঁড়াছিঁড়ি করে, তাহলে বেস্ট অপশন কোনটা হবে? বেস্ট অপশন হবে পন টু টিয়ার। এনার্জেটিক মানে তো জানোই সবাই, একদম যাকে বলা হয় এনার্জেটিক, যা উৎসাহী বা আগ্রহী তাদের বলে এনার্জেটিক। নেক্সট কি আছে? এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেল। স্ক্যান্ডেল মানে কি? স্ক্যান্ডেল কথার অর্থ কি? স্ক্যান্ডেল মানে বিভিন্ন যে গোপন তথ্য বা গোপন কোনো সত্য, সেগুলোকে বলা হয় স্ক্যান্ডেল। স্ক্যান্ডেল আন্ডার দি, এটা একটা ফ্রেজ কি, দ্য ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দি কার্পেট। এটা মুখস্থ রাখবে, এটা খুব ভালো একটা প্রশ্ন, মুখস্থ রাখবে। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি কথার অর্থ কি? অ্যাস্ট্রোনমি কথার অর্থ হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান কোন অপশনটা হবে? স্টার। অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ দ্য স্টার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট অপশন। নেক্সট 14 আর 15টা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আমি তলে করে দিয়েছি। কি কি দেওয়া আছে ভালো করে দেখে নাও। দেওয়া আছে কি? হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার এই ফ্রেজটার মানে কি? এই ইডিয়ামটার মানে কি? এই ইডিয়ামটার মানে কি হবে? প্রথম অপশনটা থেকে টু ডিলে ডুইং সামথিং। হোল্ড ফায়ার মানে আগুনটাকে আটকে রাখা, এরকম সেন্স, মানে কোনো কিছু আটকে রাখা। কি আছে? টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু ডিলে করা হচ্ছে, কোনো কিছু করার ক্ষেত্রে সেটা ডিলে করা হচ্ছে, দেরি করা হচ্ছে। নেক্সট কি আছে? ক্যাচ ফায়ার। ক্যাচ ফায়ার কত অর্থ কি? আগুন লেগে যাওয়া, আগুন লেগে যাওয়া। প্রিভেন্ট ফায়ার। প্রিভেন্ট ফায়ার মানে আগুন বন্ধ করা বা আগুন নেভানো। ম্যাগনিফাই। ম্যাগনিফাই কথার অর্থ হলো কি? ম্যাগনিফাই মানে কোনো বস্তুকে, দূরের কোনো বস্তুকে ভালো করে দেখা, সেটাকে বলা হয় ম্যাগনিফাই। বা কোনো কিছু বস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, বা যেটাকে বলা হয় না আমরা এখন করি জুম, সেই জুম, সেটা হলো ম্যাগনিফাই। ক্লিয়ার? তাহলে বেস্ট অপশন কোনটা হবে? টু ডিলে ডুইং সামথিং। এই অপশন এ, এটা হলো ভালো, অর্থাৎ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, এ সলিলোকিউ মিনস। সলিলোকিউ মিনস মানে কি? স্পিকিং টু এ ওয়ান সেলফ, না স্পিকিং টু আদার, না স্পিকিং টু হুইসপার, না স্পিকিং টু ফ্রেন্ড। ওয়ান সেলফ মানে নিজের সাথে কথা বলা, সলিকিউ মানে কি? নিজের সাথে কথা বলা। আমরা একটা কবিতা পড়েছি সলিটারি রিপার, আমরা সবাই পড়েছি কি, সেই রকম ভাবে সলিকিউ মানে কি? নিজের সাথে কথা বলা। কোন অপশনটা বেস্ট হবে? অপশন হবে এর অপশনটা, স্পিকিং টু ওয়ান সেলফ। ক্লিয়ার? তাহলে আজকে পুরো পেজটা আমরা আলোচনা করলাম। এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে পুরোটা, অর্থাৎ 4টা অপশন নিয়েই আমরা আলোচনা করেছি। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, খাতা পেন নিয়ে প্রত্যেকটা পয়েন্ট লিখে নাও। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানাও। যদি কোনো জায়গা না বুঝতে মানে বুঝতে না পারছো, তাহলে বারবার বলছি আমাকে কমেন্টে জানাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ভালোভাবে কি করবে, এই যে জায়গাগুলো সেইগুলোর যে পিডিএফটা সেখান থেকে ভালোভাবে ডাউনলোড করে নেবে, খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নেবে। ঠিক আছে? আজকের মতন এতটাই থাক। পরবর্তী ভিডিওতে আসবো আরেকটা এরকম ভিডিও নিয়ে, আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? চলো আজকের মতন এতটাই, টাটা।